আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কয়েকটি ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কি হবেন, অবশেষে কিন্তু সেটাই হলো ডক্টর ইউনূসকে প্রধান করে সমন্বয়কদের একটি বার্তা, এবং এই আজই তাকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেওয়া হবে, এবং যেটা দ্রুত সময়ের মধ্যে। তবে এই ডক্টর ইউনূসকে এতে সম্মতি দিলেন কি না দিলেন তা নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট, এবং বিস্তারিত প্রতিবেদনে জানতে পারবেন এই ডক্টর ইউনূস তিনি এবার উপদেষ্টা হিসেবে যে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে, সেটা তিনি অ্যাকসেপ্ট করলেন কিনা। এরপর যে বিষয়টা উঠে আসলো, এবার যুক্তরাজ্য বা লন্ডন তারা কিন্তু আশ্রয় দিচ্ছে না প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যুক্তরাজ্যে এবার আশ্রয় না পাওয়া পর্যন্তই ভারতেই থাকবেন এই শেখ হাসিনা, এমনটা জানালেন। এদিকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে কি বললেন এই ম্যাথিউ মিলার, তারা কি দেশে রাখতে চায়, কি তথ্য দিল শেখ হাসিনা পদকের পর বা তাদের হুঁশিয়ারি বার্তা, সেটাও জানতে পারবেন। তাহলে কোথায় আশ্রয় নেবেন এই শেখ হাসিনা, এবং সব শেষে এবার আপনাদের মাঝে তুলে ধরবো, এবার প্রথম আলো থেকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। শেখ হাসিনা দেশ ছাড়ার ঘটনায় পুরো বিপর্যস্ত হয়ে পড়েছে আওয়ামী লীগ নেতাদেরকে এভাবে রেখে কিভাবে চলে গেলেন এই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। এটি নিয়েও কিন্তু একটি পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু একটি ব্যাপক কয়েকটি প্রতিবেদন লিখেছে বা একটা তথ্য লিখে স্ট্যাটাস দিয়েছে, যেখানে স্ট্যাটাস দিয়ে তিনি স্পষ্ট করে তুলে ধরেছেন আওয়ামী লীগকে কিভাবে তিনি একা রেখে এভাবে চলে গেলেন। সে বিষয়টি নিয়ে আরো কি তথ্য দিয়েছেন তাও জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আমরা দেখে নেই কি হতে যাচ্ছে এই দেশে। এবার খুব যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা খুবই দরকার, এটা জরুরি। যত লেট হবে বাংলাদেশ কিন্তু ততই ক্ষতিগ্রস্ত হবে। এবার অন্তর্বর্তী সরকার হতে যাচ্ছেন ডক্টর ইউনূস। এবার এই বিষয়টি নিয়ে ব্যাপক তথ্য দিয়েছে কিন্তু সমন্বয়করা। আজ 6 আগস্ট দিবাগত রাত্রে অর্থাৎ ফজরের নামাজের কিছু আগে তারাই ঘোষণা দিয়েছেন একটি ভিডিও বার্তায়। নোবেল বিজয়ী খ্যাত ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই প্রস্তাবে কি করলেন, তিনি স্পষ্ট করে জানিয়েছেন সরকারের প্রধান হবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি, এবং এটা তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদেরও বলেছেন। 6 আগস্ট দিবাগত রাত একটি ভিডিও বার্তায় তারা এই ঘোষণা দেন। নাহিদ ইসলাম 3 জন সমন্বয়কারীদের তাদের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছেন, আমরা ওনার অর্থাৎ ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছি, তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে সমন্বিত হয়েছেন। নাহিদের ভিডিও বিবৃতিতে সেটাই বলে উঠে এসেছে। তিনি আরো বলেন তারা এই ব্যাপারে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির প্রতি অনুরোধও জানিয়েছেন। এছাড়া সরকার গঠনের পুরো রূপরেখা ও বাকিদের নামও আমরা সকলে ঘোষণা করব। ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো এই বিষয়টি কোনো বিবৃতি দেননি, তবে ছাত্রদের বলেছেন। ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেওয়া এই সমন্বয়করা দেশের ক্রান্তিলগ্নে সবাইকে শান্ত থাকারও আহ্বান জানান। এর আগে সমন্বয়কদের জানিয়েছিল অন্তর্বর্তী সরকার গঠনের জন্য একটি রোডম্যাপ 24 ঘন্টার মধ্যে উপস্থাপন করা হবে। নাহিদ বলেন চলমান অবস্থার কথা বিবেচনা করে তা আগেই ঘোষণা করা হয়েছে, তারা কোনো জনবিরোধী সরকার মেনে নেবে না বলেও হুঁশিয়ারি বার্তা দেন। সে সাথে সামরিক শাসনও তারা মেনে নেবে না। এর আগে সোমবার 5 আগস্ট দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের পদ থেকে সরে দাঁড়ান। এরপরে তিনি তার ছোট বোন নিয়ে ভারতের দিল্লিতে চলে যান। ধারণা করা হচ্ছে শেখ হাসিনা সেখান থেকে লন্ডনে উড়ান দিবেন, তবে তিনি লন্ডনে কিন্তু জায়গা পাচ্ছেন না, সেটা নিয়ে পরবর্তীতে আসছি। তবে অন্তর্বর্তীকালে সরকার নিয়ে আরো কিছু কথা। এখন ডক্টর ইউনূস যে প্রধান হচ্ছেন এখনো কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে সে কোনো কিছু বলা হয়নি, তবে ছাত্ররা বলেছেন এই ডক্টর ইউনূসকে রাখতে হবে। সেনাবাহিনী যদি মনে করেন অন্য কাউকে দিবেন সেটাও কিন্তু দিতে পারেন, এবং সামরিক শাসনও জারি হতে পারে। তবে যত বিলম্বে হবে ততই কিন্তু এই সামরিক শাসন জারি হওয়ারও কিন্তু একটি সম্ভাবনা থাকে। তবে যত দ্রুত সম্ভব ডক্টর ইউনূস অথবা অন্য কেউ, আরো প্যানেলে অনেক বিশিষ্টজন আছে, ডক্টর সলিমুল্লাহ সহ আসিফ নজরুল সহ আরো অনেকে আছে, তবে ডক্টর ইউনূসকে প্রধান করতেই সমন্বয়করা একমত দিয়েছেন। এখন দেখা যাক এটা কত দ্রুত সময়ের মধ্যে কার্যকর হয়। এদিকে কিন্তু এবার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি কিন্তু কোথাও ঠাঁই পাচ্ছেন না। যুক্তরাজ্যে আশ্রয় না পাওয়া পর্যন্ত এবার ভারতে থাকতে হচ্ছে তাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগকে সোমবার অর্থাৎ 5 আগস্ট তিনি করেছেন এবং ভারতে গেছেন। তিনি এখন যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছেন, তবে এখনো ব্রিটিশ সরকার তার আহ্বানে মঞ্জুর করেনি। তাই যুক্তরাজ্যে আশ্রয় না পাওয়া পর্যন্তই তিনি এবার ভারতেই থাকতে হচ্ছে তাকে। এদিকে তার বিষয়টি নিয়ে আরো গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে অনেকেই। শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, ভারতে থাকার বিষয়ে তার সাময়িক অবস্থান অনুমোদনও করেছে ভারত সরকার। ডেইলি সান জানিয়েছে যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনা করেছেন, আর এই সময়ের মধ্যে তাকে ভারত সর্বাত্মক লজিস্টিক সহায়তা দিবে।
তবে তাকে ভারতের সাময়িকভাবে থাকার অনুমতি দেওয়া হয়েছে, শুধু যুক্তরাজ্যে যাওয়ার আগ পর্যন্ত। সংবাদ মাধ্যমটি বলছে, এখন পর্যন্ত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি এই শেখ হাসিনা সরকার। শুধু তাই নয়, পদত্যাগের পরপরই এই ৭৬ বছর বয়সে এই প্রধানমন্ত্রী সামরিক হেলিকপ্টার করে ভারতে আশ্রয় গ্রহণ করেন। এ সময় ছোট বোন শেখ রেহানা তার সঙ্গেও ছিলেন। এদিকে যুক্তরাষ্ট্র কিন্তু আশ্রয় দেওয়ার বিষয়ে কি তথ্য দিলেন? দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারের পতনের প্রেক্ষিতে এখন বিভিন্ন দেশে আশ্রয় খুঁজতেছেন। তবে যুক্তরাষ্ট্র আশ্রয় দেওয়ার বিষয়ে নিয়ে মুখ খুলেছেন কিন্তু এই ম্যাথিউ মিলার। সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ এবং পলায়ন আশ্রয় প্রসঙ্গে প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন ম্যাথিউ মিলার। চলুন দেখিনি তিনি কি তথ্য বলেন। আপনি জবাবদিহিতার কথা বলেন। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। তিনি পশ্চিমের কোনো একটি দেশে আশ্রয় নিতে চান, চেষ্টা করছেন। চরম মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে কি আপনারা যুক্তরাষ্ট্রে আসতে দিবেন? জবাবে ম্যাথিউ মিলার বলেন, এ ধরনের কোনো অনুরোধ আমাদের কাছে এখনো আসেনি। অপর এক প্রশ্নে প্রতিবেদক জানতে চায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখা মাত্র যে গুলির নির্দেশ দিয়েছিলেন, প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ, তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ রাজ্য স্বৈরাচার মুক্ত। বাংলাদেশের পরিস্থিতি এখনো অস্পষ্ট। ছাত্র নেতৃবৃন্দ, বিরোধী দলসমূহ, আর্মি একটি অন্তর্বর্তীকালীন সরকারও গঠন করতে চেষ্টা করছে। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? জবাবে ম্যাথিউ মিলার বলেন, এই বিষয় নিয়ে বেশ কিছু কথা বলেছি। প্রথমত, বিগত কয়েক সপ্তাহে সহিংসতা যারা নিহত এবং আহত হয়েছেন, আমরা অবশ্যই তাদের প্রতি শোক এবং সমবেদনা জানাচ্ছি। সহিংসতা এবং বন্ধ দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দিকে এখন আমাদের দৃষ্টি। অন্তর্বর্তীকালীন সরকার গঠন যাতে গণতান্ত্রিক নীতি এবং আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয়, সেটাই তিনি আহ্বান জানান। এর আগে শেখ হাসিনা সরকারের পতন উল্লেখ করে ব্যাপক তথ্য দিয়েছিলেন এই ম্যাথিউ মিলার। এবং এবার সব শেষে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি একটি বিষয়, সেটি হচ্ছে শেখ হাসিনা দেশ ছাড়ার ঘটনায় বিপর্যস্ত এবার আওয়ামী লীগ, এমনটি একটি তথ্য উঠে এসেছে। জনগণের মুখের পরে শুধু পরিবারের সদস্য নিয়ে তো শেখ হাসিনা দেশ ছাড়ার ঘটনা ঘটেছে, তবে তার সাথেও দেশ ছেড়েছেন অনেক হেভিওয়েটের নেতারাও। এদিকে এবার পিনাকি ভট্টাচার্য যেটা বললেন সত্যি অবাককর। হাসিনার পলায়ন দল হিসেবে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে গেল। একটা বুর্জোয়া দলের ন্যূনতম মূল্যবোধ এই মহিলাটার নাই বা মহিলার নাই। নিজের দলের লাখ লাখ কর্মীকে বিপদে ফেলে সে শুধু নিজেই কি বাঁচালো। দুনিয়াতে এর চাইতে নিকৃষ্ট নেতা আর হয় না। না হয় জেলে যেত, কিন্তু সে জেলে যাবে না, সে নিরাপদে বাকি জীবনটা কাটাবে। এমন একটা স্বার্থপর মানুষের জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজনীতি করেছে, এমন প্রশ্ন ছড়ে দেন পিনাকি। তারপর তিনি বলেন, আমরা আওয়ামী লীগের জন্য খারাপই লাগছে, তার নাকি আওয়ামী লীগের জন্য খারাপই লাগছে, এমনটা তিনি বলছেন। কি উদ্ধত্ত, কি দুর্বিনীতি আচরণ ছিল সবার। শেখ হাসিনা সব ম্যানেজ করে ফেলবে, এই আত্মবিশ্বাস হুড়মুড় করে ভেঙে পড়েছে। এখন আর তেরা কিয়া হোগা কাল্লো এই ধরনের একটা প্রশ্ন দেয়। কিছু হবে না। গণহত্যায় অংশ না নিলে, লুটপাটে অংশ না নিলে, কারো উপরে বেইনসাফি না করলেও কিছুই হবে না। আমার প্রতি হিংসাবশত কিছুই করব না। সমাজে ন্যায় বা ইনসাফ প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য। আগামীর বাংলাদেশের নেতারা হাসিনার অদ্ভুত আর ভুল থেকে আশা করি শিক্ষা নেবেন, এমনটা দাবি করে নিজের ফেসবুকে পোস্ট করেন এই পিনাকি ভট্টাচার্য। শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরই তার আওয়ামী লীগ যেন একদম স্তম্ভিত হয়ে গেছে এবং বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের বিভিন্ন আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া সহ নানা ধরনের অনেক কর্মকাণ্ড ঘটছে। সে ঘটছে অরাজকতা, যে যা পারছে তাই নিয়ে যাচ্ছে। গণবন্ধন থেকে অনেক কিছু নিয়ে গেছে।